নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনার সাথে ইন্ডিয়ার একটা ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি, যেই ইন্ডাস্ট্রি আমরা মানব জাতি যতদিন বাঁচবো এই প্রোডাক্টের ডিমান্ড ততদিন থাকবে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এখান থেকে নেক্সট 6 বছরে 2032 পর্যন্ত এই সেক্টরে 9.15 লাখ ক্রোড় রুপিস ইনভেস্টমেন্ট করবে। আর এই 9.15 লাখ ক্রোড় রুপিসের ইনভেস্টমেন্টের সব থেকে বেস্ট বেনিফিট যে কোম্পানি পাবে। কেন যে কোম্পানির কথা বলছি? কারণ যেই কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করব, এই কোম্পানির সব থেকে বেনিফিট পাবে, কারণ এই ইন্ডাস্ট্রির 46%-এর বেশি শুধুমাত্র এই কোম্পানিটাই একা ক্যাপচার করে আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অংশীদারিত্ব কোম্পানি। তার সাথে কোম্পানি অতীতে ঠিক ম্যানেজমেন্ট টিম যা যা গাইডেন্স দিয়েছিল প্রত্যেকবার ম্যানেজমেন্ট টিম সেই গাইডেন্সকে ফুলফিল করে বরঞ্চ ওভার এক্সেস গাইডেন্সকে ফুলফিল করে দিয়েছে। আর এখান থেকে নিয়ার ফিউচারে কোম্পানির ম্যানেজমেন্ট টিমের গাইডেন্সও কিন্তু বড় লেভেলের রয়েছে। চলুন সেই সমস্ত ডেভেলপমেন্টগুলো আপনার সাথে ডিসকাস করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই সেন্ট্রাল গভর্নমেন্টের 9.15 লাখ ক্রোড় রুপিসের কোম্পানি যে বেনিফিট পাবে এই কথা বলছি। এই বেনিফিটের মধ্যে যে কোম্পানিটা আজকে আপনার সাথে ডিসকাস করব, সে কোম্পানির মধ্যে ঠিক কতটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে বা কোম্পানিটাকে কেন সিলেকশন করেছি। সবার প্রথমে এই কোম্পানি ইন্ডিয়ার লার্জেস্ট পাওয়ার ট্রান্সমিশন সেগমেন্ট থেকে নাম্বার 1 পজিশনে রয়েছে, মানে পাওয়ার ট্রান্সমিশনে কোম্পানি 1 নম্বর পজিশন হোল্ড করে। সেকেন্ড পয়েন্টসে কোম্পানির 95% বিজনেস এই পাওয়ার ট্রান্সমিশন থেকেই আসে। দেখুন, কোনো একটা পাওয়ার জেনারেশন কোম্পানি যখন পাওয়ার জেনারেট করছে সেটাকে কিন্তু ট্রান্সমিশন করতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে। আর সেই মার্কেটে এই কোম্পানি মার্কেট লিডিং পজিশনে রয়েছে। আর এই সেক্টরেও একটা বড় ট্রান্সমিশন চলছে, যেখানে দেখুন এতদিন পর্যন্ত আমরা যে পাওয়ারগুলো ইউজ করতাম, এখানে প্রাইভেট সেক্টর কোম্পানি বলুন অথবা পাবলিক সেক্টর কোম্পানি বলুন, এতদিন পর্যন্ত এখানে এইচভিএসি, যেটাকে আমরা এসি পাওয়ার বলে থাকি, যেটার ফুল ফর্ম হচ্ছে হাই ভোল্টেজ অল্টারনেটিভ কারেন্ট, সেখান থেকে একটা বড় শিফটিং হয়ে হাই ভোল্টেজ ডাইরেক্ট কারেন্টের দিকে কনভার্ট হচ্ছে। তো এই এসি থেকে যখন ডিসিতে কনভার্ট হবে, এই কোম্পানি ডিসিতে সব থেকে বড় এক্সপেনশন রয়েছে, কারণ একটা কারেন্টকে আপনি নিয়ারেস্ট এরিয়াতে যখন ছড়িয়ে দেবে তখন আপনার এসি সব থেকে বেস্ট বেনিফিশিয়ারি হতে পারে। কিন্তু যখন একটা লং ডিস্টেন্সে আপনি কারেন্টটা পৌঁছাবেন, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন বা ডেটা সেন্টার বলুন, সেখানে প্রচুর পরিমাণে কিন্তু ডেটা কনজিউম হবে। সেখানে যত ডেটা কনজিউম হবে তত পরিমাণে পাওয়ারের ডিমান্ড বাড়বে। আপনি যত ইভি সেক্টরে যাবেন, যেমন দিল্লির গভর্নমেন্ট বলছে 2028-এর পরে তারা নতুন 2 হুইলার 3 হুইলার বা 4 হুইলার পেট্রোল বা ডিজেল গাড়ি তারা লিস্টিং করবে না, সেখানে ইলেকট্রিক ভেহিকেলে যেতে হবে, কারণ রেজিস্ট্রেশন হবে না মানে ইভিতে যেতে হবে। তো এই ইভিতে ডিমান্ড ইলেকট্রিসিটি কোথা থেকে আসবে? এই ট্রান্সমিশন কোম্পানি কিন্তু সব থেকে ইনডাইরেক্ট বেস্ট বেনিফিট পেতে পারে। এবং এই কোম্পানির কাছে বর্তমানে 18টি এইচভিডিসি, এসি নয় কিন্তু ডিসি, যেখানে ফিউচারে ডিমান্ড আসবে। তো এই এইচভিডিসি স্টেশন 18খানা কোম্পানির কাছে রয়েছে। টোটাল 62+62টার বেশি 765 কেভি সাবস্টেশন কোম্পানির কাছে রয়েছে। 167টার বেশি 400 কেভি সাবস্টেশনের মাধ্যমে কোম্পানি ইন্ডিয়ার 45% পাওয়ার মানে বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় সরবরাহ করে থাকে। চলুন এবার কোম্পানির মধ্যে কি কি ডেভেলপমেন্ট আছে সেই পয়েন্টসগুলো বোঝানোর জন্য আমি একবার আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি। স্ক্রিনে নিয়ে গিয়ে কোম্পানির বিজনেস মডেল আগে কি কি ডেভেলপমেন্টগুলো চলছে সেগুলো বোঝাবো। তারপরে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কারেন্ট ভ্যালুয়েশন ঠিক কি পজিশনে রয়েছে সেগুলো আমি সেকেন্ড পয়েন্টসে আপনার সাথে কভার করব। তবে এই ধরনের অ্যাডভান্স অ্যানালাইসিস সবার আগে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে যদি 119 টাকার মান্থলি মেম্বারশিপের মাধ্যমে দুটো এক্সক্লুসিভ ভিডিও এনজয় করতে চাইছেন এবং আমার অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনারা আইডিয়া পেতে চাইছেন, বা মাসে একটি করে লাইভের মাধ্যমে যেখানে আমি মেম্বারসদের সাথে আপনার যা ডাউট রয়েছে আমার সাথে সেই ওপিনিয়নের মাধ্যমে, আমার ওপিনিয়নটার মাধ্যমে আপনারা সেটাকে রিভিউ করতে পারবেন, যার জন্য চ্যানেলের পাশে জয়েন বাটনটি প্রেস করে 119 টাকার মেম্বারশিপ জয়েন করতে পারেন। আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো যে কোম্পানি নিয়ে আজকে ডিসকাস করছি, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এই কোম্পানির মধ্যে ঠিক কি কি পজিটিভ সাইন আছে, কেন এই কোম্পানিটাকে বাছাই করলাম। আমি যদি কোম্পানির ক্যাপেক্স দেখি তাহলে এখানে কোম্পানি কি বলছে যে কোম্পানি কতটা এখানে কমিট করেছিল এবং কতটা কোম্পানি এখান থেকে ডেলিভার করতে পেরেছে। অনেক কোম্পানি আছে অনেক কিছু কমিটমেন্ট তো করে কিন্তু সেগুলো ডেলিভার করতে পারে না, কিন্তু এই কোম্পানি দেখুন যদি আমি কমিটমেন্ট হিসেবে দেখি 35,000 ক্রোড়ের কোম্পানির কমিট করেছিল, সেখান থেকে কোম্পানি ডেলিভার কত করেছে 39,967 কোটি। এটা গাইডেন্সকে বিট করেছে আরাম লেভেলে। এবং নিয়ার ফিউচারে FY27 এর গাইডেন্স রয়েছে কোম্পানির 37 ক্রোড়।
তো এটাকেও অবশ্যই কোম্পানি মিট করতে পারবে, কারণ যখন অতীতে কোম্পানি মিট করেছে। আমি যদি কোম্পানির ক্যাপিটালাইজেশনে আসি, ক্যাপিটালাইজেশন বলতে ঠিক কি বোঝানো হয়, যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভালো করে বোঝেন তারা পয়েন্টসটা বুঝতে পারবেন। ক্যাপিটালাইজেশন বলতে কোম্পানি বোঝাচ্ছে মানে খরচ করা টাকার মধ্যে যেই অংশটা কোম্পানি অ্যাসেট হিসেবে তার ব্যালেন্স শিটে যোগ করতে পেরেছে সেটাকে আমরা বলছি ক্যাপিটালাইজেশন। যেখানে এখানে কোম্পানির কমেন্ট ছিল 25,000 ক্রোড় ব্যালেন্স শিটে যোগ করবে, সেটা 28,206 কোটি কোম্পানি যোগ করতে পেরেছে। আর ফিউচারে কোম্পানির ম্যানেজমেন্ট টিমের টার্গেট কি আছে FY27-এ 30,000 ক্রোড়। তাহলে অবশ্যই এটাকেও কোম্পানি বিট করে দেবে। আশা করা যায় যে কোম্পানি অতীতে বিট করেছে সে ফিউচারেও বিট করবে, বাম্পার লেভেল। নেক্সট পয়েন্টে যদি আমি আসি, তাহলে কোম্পানির এখানে গ্লোবাল এক্সপেনশন আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে এ কোম্পানি ইন্ডিয়ার বাইরে গ্লোবাল মার্কেটেও কিন্তু বিজনেসকে এক্সপেনশন করছে এবং এ কোম্পানিটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সমিশন প্রজেক্ট করে আফ্রিকাতে, যেখানে কোম্পানির এস্টিমেটেড যদি আপনি প্রজেক্ট কস্ট দেখেন 300 মিলিয়ন রয়েছে। তো গ্লোবাল মার্কেটেও কিন্তু কোম্পানি পিপিপি বিজনেস সেগমেন্টে অপরচুনিটি দেখতে পাচ্ছে। নেক্সট পয়েন্টে যদি আমি কোম্পানির বিজনেসের আউটলুক বলি, ট্রান্সমিশন আউটলুক, পাওয়ার গ্রিড এবং এই কোম্পানির কি আছে এবং তার সাথে ইন্ডাস্ট্রির আউটলুক কি আছে সেক্টরাল বেসিসে। তাহলে সবার প্রথম পয়েন্ট, যদি আপনি এই কোম্পানির পাওয়ার গ্রিডের ওয়ার্ক ইন হ্যান্ড দেখেন, মানে বর্তমানে কোম্পানির হাতে যে অর্ডার রয়েছে সেটা রয়েছে 1.7 লাখ ক্রোড়ের অর্ডার বুক রয়েছে। আর কোম্পানির যদি আপনি বিডিং পাইপলাইন দেখেন, যেটা পাইপলাইনে রয়েছে ফিউচারে কোম্পানির কাছে আসবে, সেটা রয়েছে 1.1 লাখ ক্রোড় রুপিসের। আর এই টোটাল ইন্ডাস্ট্রিতে যদি আপনি দেখেন, যেটা 15 লাখ ক্রোড় রুপিসের অপরচুনিটি রয়েছে, 15 লাখ ক্রোড়, 15 লাখ কোটি টোটাল ইন্ডাস্ট্রির গ্রোথের অপরচুনিটি এখানে কোম্পানি দেখাচ্ছে। তো আশা করছি এইটুকু ভিডিও দেখার পরে এই কোম্পানিটাকে কেন সিলেকশন করেছি এবং এই 9.15 লাখ ক্রোড় রুপিস সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাপেক্সের সব থেকে বেস্ট বেনিফিট কেন এই কোম্পানি হতে পারে, আশা করছি তার বিজনেস মডেলে আপনাদের যথেষ্ট কনফিডেন্স দিতে পেরেছি জাস্ট ছোট্ট কিছু পয়েন্টসের মাধ্যমে। চলুন এবার বর্তমানে কোম্পানি ঠিক তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টে কিরকম রেজাল্ট দেখাচ্ছে বা কিরকম ভ্যালুয়েশনে কোম্পানি ট্রেড করছে সেটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে স্ক্রিনের উপরে নিয়ে যাচ্ছি। আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো যে কোম্পানি নিয়ে ডিসকাস করছি, আবার বলছি, কোম্পানির নাম হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানি মার্কেট ক্যাপিটালাইজেশন হিসেবে একটি লার্জ ক্যাপ কোম্পানি, তো আপনার ক্যাপিটালকে প্রোটেক্ট করবে। টপের থেকে কোম্পানির প্রাইস নেগেটিভ সেন্টিমেন্টের কারণে কিছুটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। ইন্ডাস্ট্রি তুলনামূলকভাবে কোম্পানির ভ্যালুয়েশন সস্তা, কিন্তু ইন্ডাস্ট্রি মার্কেট লিডার, এবং তার সাথে পিই/জি রেশিও হিসেবে কোম্পানি একটু হাই লাগছে। কেন? কারণ যদি আমি কোম্পানির প্রফিটেবিলিটিতে আসি, এখানে নিয়ারেস্ট যদি আপনি কিছু বছরে দেখেন, তাহলে একটা লম্বা গ্রোথের পরে কোম্পানি কিন্তু আবার একটা নির্দিষ্ট রেঞ্জে দাঁড়িয়েছিল, তবে কোম্পানির প্রফিটেবিলিটি কিন্তু এখানে স্টেবল পজিশনে রয়েছে। যেহেতু কোম্পানি তার প্রফিটেবিলিটিকে ইনক্রিজ করতে পারেনি, সে কারণে কোম্পানির পিই/জি রেশিও এখানে একটু হায়ার লেভেল লাগছে। তবে ফিউচারে যে হিসেবে ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি রয়েছে এবং সেই অপরচুনিটিকে গ্র্যাব করার জন্য কোম্পানি যে হিসেবে কাজ করছে, তাতে এই পিই/জি রেশিওতে কোনো নেগেটিভ সাইন আমি খুঁজে পাচ্ছি না। কোম্পানি 3% ডিভিডেন্ড ইল্ড প্রোভাইড করে। ডেট টু ইকুইটি কোম্পানির কাছে একটু বেশি থাকবেই, কারণ কোম্পানি যে লেভেলের ক্যাপেক্স প্ল্যান করছে একটু আগেই আপনাদের দেখিয়ে দিয়েছি, এবং কোম্পানি যা টার্গেট করে সেটা কিন্তু অ্যাচিভ করে দেখায়। আর পাওয়ার কোম্পানির জন্য তাদের ডেট টু ইকুইটি একটু থাকতেই পারে, এখানে কোনো অসুবিধার কিছু নেই। যদি আমি কোম্পানির রিটার্ন রেশিওতে আসি, তাহলে 16.5% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে, যেটা খুব স্টেবল রিটার্নের সাইন দেয়। 3% ডিভিডেন্ড ইল্ড এবং একটি কোয়ালিটি কোম্পানি, আমার মনে হয় এটা একটা অপরচুনিটি হিসেবে আমরা অবশ্যই চেক আউট করতে পারি। কোম্পানির অতীতের যদি আমি রেজাল্ট দেখি, কন্টিনিউয়াসলি কোম্পানি তার রেভিনিউকে গ্রোথ করতে সক্ষম রয়েছে। অবশ্যই লাস্ট কিছু বছরে একটু স্লোডাউন হয়েছে, সেটার কারণ আমরা সকলেই জানি, গ্লোবাল সেন্টিমেন্ট এবং ইন্ডিয়া ঠিক কি পজিশনে রয়েছে। ফিউচারে কিন্তু আবার একটা গ্রোথ ট্রিগার করবে। আমি যদি বটম লাইনেও আসি, এখানেও সেম একই সাইন রয়েছে, তবে বর্তমানে লাস্ট 2-3 বছর স্টেবল পজিশনে রয়েছে, তবে ফিউচারের গাইডেন্স কিন্তু কোম্পানির বেটার রয়েছে। কোম্পানি তার টপের থেকে একটা ভালো পরিমাণে ডিসকাউন্টে থাকার কারণে লাস্ট 1 বছরে নেগেটিভ 6% রিটার্ন দিয়েছে। আমি যদি ব্যালেন্স শিটের মধ্যে আসি, তাহলে কোম্পানির ক্যাপেক্স এখানে অ্যাভারেজ লেভেল মেইনটেইন রয়েছে, তবে যে লেভেলের বর্তমানে এখানে কোম্পানির সিডব্লিউআইপি চলছে, এগুলো কমপ্লিট হলেই কিন্তু একটা বড় অপরচুনিটি থাকবে, এবং তার সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের লেটেস্ট যে 9.15 লাখ ক্রোড় রুপিসের ইনভেস্টমেন্টের প্ল্যান করছে, সেটার কারণে কিন্তু কোম্পানি ভবিষ্যতে একটা বড় লেভেলের গ্রোথের অপরচুনিটিকে গ্র্যাব করতে পারবে। ক্যাশ ফ্লোতে আসলে এখানে পজিটিভ ক্যাশ ফ্লো কোম্পানির কাছে রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নের পজিটিভ সাইনের মধ্যে এখানে পাবলিকের স্টেক মাত্র 3% রয়েছে,
তার মানে একদম লো ফ্রি ফ্লোটের জন্য অবশ্যই কিন্তু কোম্পানিতে এক্সপেনশন আসার স্কোপ থাকতে পারে। ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করছে। এফআইআই যে 2% স্টেককে এখানে রিডিউস করেছে 26% থেকে 24%, সেই স্টেকটা কিন্তু এখানে স্ট্রং হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছেই গেছে। বরঞ্চ যদি আপনি এখানে নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার দেখেন, লাস্ট 5খানা কোয়ার্টারে যেখানে 13,88,000 শেয়ার হোল্ডার ছিল, সেটা বর্তমানে 13,51,000 নাম্বার অফ শেয়ার হোল্ডারে রয়েছে। তার মানে এটা একটা ক্লিয়ার সাইন দিচ্ছে যে এই কোম্পানিতে কন্টিনিউয়াসলি লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। একটা কোম্পানির ফিউচারে কোম্পানি গ্রোথ করার জন্য ঠিক যেই সাইনগুলো আমরা কোম্পানিতে খুঁজে থাকি, ইন্ডাস্ট্রি গ্রোথের অপরচুনিটি থাকতে হবে, ইন্ডাস্ট্রিতে একটা টেলউইন্ডস থাকতে হবে, কোম্পানির ভ্যালুয়েশন ঠিক পজিশনে থাকতে হবে, এবং কোম্পানি সেই ইন্ডাস্ট্রির গ্রোথকে ক্যাপচার করার জন্য যথেষ্ট পরিমাণে ক্যাপেক্স প্ল্যান থাকতে হবে। এই কোম্পানির মধ্যে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন আমি দেখতে পাচ্ছি, যে কারণে এই কোম্পানিটা আপনার সাথে ডিসকাস করলাম। ফাইনালি ভিডিওটাকে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর যে কোনো কোম্পানিতে ফাইনাল ডিসিশন নেবেন। কারণ এখানে প্রফিট হলেও সেখান থেকে আপনি আমাকে ভাগ দেবেন না, আবার আপনার লস হলেও আমি আপনাকে সেখান থেকে ভর্তুকি দেব না। যে কারণে ফাইনাল ইনভেস্টমেন্টের আগে ডিসিশন সম্পূর্ণ আপনার থাকবে, এবং অবশ্যই যে কোনো একজন এক্সপার্টিসের কাছ থেকে, আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে আপনি ডিসিশন নিয়ে অ্যালোকেশন মেইনটেইন করে ইনভেস্ট করবেন। আর যদি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার না থেকে থাকে, তাহলে অবশ্যই 3%-এর বেশি কিন্তু এক্সপোজার নেওয়া যাবে না, এটা অবশ্যই মেইনটেইন করতে হবে। আজকের ভিডিওতে এই অবধি রাখবো। যদি এই কোম্পানি রিলেটেড অথবা স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ড রিলেটেড কোনো ডাউট থাকে, বা আপনি যদি একেবারে ডিপ অ্যানালাইসিস পার্সোনাল কাছে শিখতে চাইছেন, তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, যেখানে একদম বেসিক থেকে শুরু করে স্টক মার্কেটের সাথে ইকোনমিক কি রিলেশন রয়েছে, স্টকের কোন মার্কেট সাইকেলে কোন টাইপের কোম্পানিতে বেটার পারফরমেন্সের অপরচুনিটি থাকতে পারে, কোনো কোম্পানির বেসিক ভ্যালুয়েশন কি করে দেখবেন, এবং কোনো কোম্পানি তার ভ্যালুয়েশনকে চুরি করে সস্তা দেখাচ্ছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করবেন, আপনার কোম্পানির যে প্রফিট দেখাচ্ছে সেটা অরিজিনাল প্রফিট নাকি নকল প্রফিট, এই সমস্ত পয়েন্টস একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি, এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাও থাকছে, এবং লাইভ মার্কেটেও ডিসিশন মেকিং এ হেল্প করা হয়। ইন্টারেস্টেড থাকলে, লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখলে, তাহলে পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন। হ্যাঁ, তবে ইনফ্লুয়েন্স হয়ে যাবেন না। মনে করবেন যে আপনি যদি অপশন ট্রেডিং থেকে তাড়াতাড়ি ধনী হতে চাইছেন বা ইন্ট্রাডে থেকে তাড়াতাড়ি ধনী হতে চাইছেন, সেগুলো সমস্ত মিসকনসেপশন। ইন্ট্রাডে, অপশন এবং ফিউচার থেকে কখনোই প্রফিট কামাতে পারবেন না, বরঞ্চ ওই উল্টোপাল্টা লোকের কথা শুনে আপনার হার্ড অ্যান্ড মানিকে আপনি বার্ন করবেন। একদিন কামাবেন, দুদিন কামাবেন, 3 দিন সমস্ত ক্যাপিটাল মার্কেট আবার নিয়ে নেবে। কারণ হিস্ট্রি অন্ততপক্ষে সেটাই বলে, 97% লোক যারা ইন্ট্রাডে অথবা অপশন থেকে প্রফিট কামানোর চেষ্টা করে, তারা 97% লস করে। আর যে 3% লোকেরা প্রফিট করে, তার মধ্যেও 97% মানে ওই 3% যারা প্রফিট করছে, তার মধ্যে 97% ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যারা মোটামুটি 1000 কোটির উপরের ক্যাপিটাল ম্যানেজ করছে। তো যদি 1000 কোটির উপরে ক্যাপিটাল আপনার থাকে, তাহলেই অপশন বা ইন্ট্রাডে করুন, তা না হলে এখান থেকে প্রফিট কামাতে পারবেন না। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।